নিজের কাছে খুব হতাশ লাগছে, বসুন্ধরার মতো একটা সিনেপ্লেক্সে প্রিন্স নাই। সব থেকে সেরা নায়ক যে সব থেকে সেরা সিনেমা যে তার সিনেমাটা দেখে তো বিনোদিত হবে, তাই না? আমার সাথে যে দান্দা করবে তার জন্য মিষ্টি, আমার শত্রুর সাথে যে দান্দা করবে তার জন্য বুলেটের মিষ্টি। তো আমি তো নিজে খুব অবাক হলাম যে এখানে প্রিন্স চলছে না, বসুন্ধরার মতো একটা সিনেপ্লেক্সের প্রিন্স চলছে না। এটা তো হতাশ হওয়ারই একটা বিষয়। আমি নিজেই জানতাম না যে এখানে প্রিন্স চলছে না। আমি ভেবেছিলাম দম না দেখলে প্রিন্স দেখবো। সো আমার নিজের কাছেই খুব হতাশ লাগছে, বসুন্ধরার মতো একটা সিনেপ্লেক্সে প্রিন্স নাই। আমি নিজেই অবাক হয়ে গেছি। দমই দেখতে এসেছি। আসলে কাহিনী হয়েছে, আমি ভাবছি যে দমও দেখবো, প্রিন্সও দেখবো, বাকি যে মুভিগুলো আছে সেগুলোও দেখবো আস্তে আস্তে করে। ফার্স্টে দমটা দেখার ইচ্ছা, দমের টিকিট না পেলে হয়তো প্রিন্স দেখতাম, কিন্তু এসে তো শুনলাম যে ভাইয়ের কাছ থেকে প্রিন্সের নাই। সো এটা খুবই অবাক করার মতো। এটা কেন হবে? বাংলাদেশের সিনেপ্লেক্সে সাকিব ভাই এত বড় একজন সুপারস্টার, ওনার মুভি তো অবশ্যই থাকা উচিত ছিল। ভালোবাসার কথা যদি বলি, আর্টিস্ট হিসেবে হি ইজ সো গুড। আমি নিজেও একজন আর্টিস্ট, সো অবশ্যই সাকিব ভাই ভালো, ওনার অ্যাক্টিং ভালো লাগে। তুফান দেখলাম, বরবাদ দেখলাম, সো ওনার অ্যাক্টিংটাকে আমরা ভালোবাসি। প্রিন্সের কোন বিষয়টা ভালো লেগেছে, আমি তো মুভিটা এখনও দেখিনি, বাট তার লুক যতটুকু দেখেছি আমার কাছে না লুকটা সেম মনে হয়েছে। আগের চন্দ্রার সাথে এসে এক চন্দ্রায় কাজ করছে, আমার সেটা মনে হয়েছে। ওনার লুকও খুব ভালো, ওনাকে সেটা মানায়, বাট আমার সেম মনে হয়েছে আর কি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সব থেকে সেরা নায়ক যে সব থেকে সেরা সিনেমা যে তার সিনেমাটা দেখে তো বিনোদিত হবে, তাই না? তো এই দিক দিয়ে আমি বিবেচনা করে দেখা যায় যে আমি শাকিব খানের সিনেমাটাকে আগে প্রাধান্য দিই। তো এইভাবে যে প্রত্যেকবার এই বড়বাদের সময় আপনার কি বলে কাটছাট করা হলো, তাণ্ডবের সময় পাইরেসি করা হলো, এবারও একটা ষড়যন্ত্র করা হলো। আমার মনে হয় এসব ষড়যন্ত্রকারীরা পাল্লা দেওয়ার তো যোগ্যতা নাই। যে ভাই সোজা আঙ্গুলে ঘি না তুলে আপনি আঙ্গুল বাঁকা করেন কেন? আপনার যদি শাকিব খানের বিরুদ্ধে যদি কোনো গ্যাঞ্জাম থাকে, কোনো আক্রোশ থাকে, কোনো ক্ষোভ থাকে, আপনি শাকিব খানের সাথে পার্সোনালি সেটা মিটিয়ে নিতে পারেন। এটা আপনি গ্যাঞ্জাম করবেন নাকি মিউচুয়াল কোনো সেটা তার ব্যক্তিগত। কিন্তু সিনেমা তো ইন্ডাস্ট্রির সম্পদ। সিনেমা হলো আপনার মনে করেন যে সিনেমা হলো আপনার ইন্ডাস্ট্রিকে সচল রাখার প্রোডাক্ট, তাই না? শাকিব ভাইয়ের সিনেমাটাই দেখতে আসছিলাম, কিন্তু এখানে এসে দেখি প্রিন্সটা চলতেছে না। তো এখন হেজিটেশনে আছে যে দম দেখবো কিনা বা প্রেশার কুকারটা দেখবো কিনা, নাকি কালকের জন্য ওয়েট করব, বা এই যে কি যেন একটা সমস্যা হয়েছে এটার জন্য আসলে প্রিন্সটা দেখা হচ্ছে না, এই আর কি। আমার সাথে যে দান্দা করবে তার জন্য মিষ্টি, আমার শত্রুর সাথে যে দান্দা করবে তার জন্য বুলেটের মিষ্টি। এটা আসলে চিরন্তন একটা সত্য কথা যে শাকিব খান এই বাংলাদেশের নারীদের ক্রাশ, এছাড়াও তিনি হচ্ছে ডালিউড বডির সুযোগ আছে, এটা চিরন্তন একটা সত্য কথা। বর্তমানে শাকিব খান বাংলাদেশের একজন মেগাস্টার, তার ধারে কাছেও ধরতে গেলে কেউ নাই, তিনি একজনই নাম্বার ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। আর বর্তমান যে বলছেন শাকিব খানের 3 যে সিন্ডিকেট, এটা আসলে এখন সিন্ডিকেটের কোনো ব্যাপার না। আমি মনে করি হয়তো সিনেমা রিলিজের কোনো একটা ছাড়পত্র দিতে একটু দেরি হয়েছে, এই জন্য একটু সমস্যা হইতেছে। আশা করি এটা ফিক্স হয়ে যাবে।